আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই ছোট ভিডিওটির মাধ্যমে জানবো আমন ধানের সার প্রয়োগ ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা যখন মাটি প্রস্তুত করব তখন থেকে শুরু করে ধান ঠিক কর্তন করে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত ধানের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কোন কোন সার কী পরিমাণে প্রতি শতক জমিতে বা প্রতি বিঘা জমিতে প্রয়োগ করতে হবে, এই বিষয়ে আজকে এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই দর্শক বন্ধুরা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো চলুন কন্টিনিউ করি আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, একটি গাছের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু 17টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রয়োজন আছে, অর্থাৎ গাছটি সঠিকভাবে বেড়ে ওঠার জন্য। তো যাক দর্শক বন্ধুরা, আমরা প্রতি শতক জমির জন্য মাটি প্রস্তুতের সময় কোন কোন সার প্রয়োগ করব সেটা আমরা আগে প্রথম অবস্থায় জানবো। সেটি হচ্ছে আমরা মাটি প্রস্তুত থেকে শুরু করি। তো প্রতি শতক জমির জন্য 1 নম্বর সার হচ্ছে জৈব সার। এটা গরু গোবর বা হাঁস মুরগির বিষটা অথবা আপনাদের কেনা যে প্যাকেটে জৈব সারগুলো পাওয়া যায় সেগুলো হতে পারে। তো আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। যদি কেনা জৈব সার হয় তাহলে প্রতি শতক জমির জন্য 2 থেকে 3 কেজি, এবং যদি প্যাকেটের জৈব সার বাদে আমাদের গরুর গোবর বা হাঁস মুরগির বিষটা বাড়িতে যেগুলো থাকে তো এগুলো যদি হয় তাহলে এগুলো হচ্ছে প্রতি শতক জমির জন্য 40 কেজি। তো এগুলো অবশ্যই জমিতে প্রয়োগ করতে হবে। এখন 2 নম্বর স্টেপ হচ্ছে ডিএপি বা টিএসপি সার। দর্শক বন্ধুরা, ডিএপি অথবা টিএসপি দুটোই কিন্তু ফসফেট জাতীয় একটি সার। তো আপনারা চাইলে ডিএপিও দিতে পারেন অথবা টিএসপিও দিতে পারেন। তো যদি ডিএপি অথবা টিএসপি দেন প্রতি শতক জমির জন্য 500 গ্রাম করে দিতে হবে। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে 3 নাম্বার হচ্ছে পটাশ সার। দর্শক বন্ধুরা, পটাশ সার কিন্তু আমাদের ধানের জমিতে অবশ্যই প্রয়োগ করতে হবে। এটা অবশ্যই প্রয়োগ করবেন প্রতি শতক জমির জন্য 400 গ্রাম। এটা মাটি প্রস্তুতের সময় প্রতি শতক জমির জন্য 400 গ্রাম পটাশ বা এমওপি সার যেটাকে বলা হয় এটা প্রয়োগ করবেন। পরবর্তী স্টেপ হচ্ছে 4 নাম্বার হচ্ছে জিপসাম বা জিপ সার যেটাকে বলা হয়, এটা দিবেন প্রতি শতক জমির জন্য 300 গ্রাম। আবারও বলতেছি, প্রতি শতক জমির জন্য 300 গ্রাম। অবশ্যই এটা প্যাকেটে যে কেনা জিপ সারগুলো পাওয়া যায়, এসিআই, স্কোয়ার, যা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, ভালো ভালো ব্র্যান্ড কোম্পানি, তো সেগুলো নিতে হবে। আমাদের যে আপেল মার্কা বা শাপলা মার্কা যেগুলো আছে এগুলো কিন্তু অতটা ভালো নয়। তো অবশ্যই এটা প্রতি শতক জমির জন্য 300 গ্রাম দিবেন। এবং জিঙ্ক সার যেটাকে বলা হয় দস্তা সার, তো এটা দিবেন প্রতি শতক জমির জন্য 30 গ্রাম। আচ্ছা, পরবর্তী হচ্ছে ব্রোন সার। এটা দিবেন প্রতি শতক জমির জন্য 30 গ্রাম। এবং ম্যাগনেসিয়াম দিবেন হচ্ছে প্রতি শতক জমির জন্য 30 গ্রাম। এই যে সারগুলো আছে এগুলো আমরা মাটি প্রস্তুতের সময় আমরা জিঙ্ক বা দস্তা সারটি বাদে যে সারগুলো আছে সবগুলো একত্রে মিশিয়ে আমরা প্রতি শতক জমির জন্য যে পরিমাণে লাগবে আপনাদের 1 বিঘা 2 বিঘা যত হয় আপনাদের, তো প্রতি শতক যে তালিকা করে দিলাম এরকম অনুযায়ী আপনারা অবশ্যই মাটিতে একসঙ্গে মিশে শেষ চাষের সময় প্রয়োগ করে দিবেন। আচ্ছা, যদি আপনারা এই সারগুলো শেষ চাষের সময় প্রয়োগ করতে না পারেন, ঠিক তার ধানের চারা রোপণের 7 থেকে 10 দিনের মধ্যেই এই সারগুলো যত দ্রুত পারেন আপনারা এই পরিমাণে একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করবেন। শুধুমাত্র জিঙ্ক বা দস্তা সারটি আলাদাভাবে প্রয়োগ করবেন। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু আমন ধানের যে মাটি প্রস্তুতের পর বা মাটি প্রস্তুতের সময় যে সারগুলো প্রয়োগ করার কথা বা প্রয়োগ করব সেগুলো কিন্তু অবশ্যই আমরা জেনে গেলাম কোন কোন সার প্রয়োগ করবে এবং কী পরিমাণে। এখন আমরা জানবো ধানের চারা রোপণের পর থেকে ধান কাটার আগ পর্যন্ত কোন কোন সার কী পরিমাণে আমাদের প্রতি শতক জমিতে প্রয়োগ করতে হবে। দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের কিন্তু ধানের চারা রোপণের পর থেকে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সার হচ্ছে ইউরিয়া সার। তো আসলে আমাদের কিন্তু এই ইউরিয়া সার হচ্ছে প্রতি শতক জমির জন্য 1 কেজি করে প্রয়োগ করতে হবে। আবার বলতেছি, প্রতি শতক জমির জন্য 1 কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আর এই 1 কেজি ইউরিয়া সার আমরা কিন্তু একবারে প্রয়োগ করব না। প্রতি শতক জমির জন্য আমরা এই 1 কেজি করে ইউরিয়া সার 3টি ভাগে বিভক্ত করে প্রয়োগ করব। আর 3টি ভাগে বিভক্ত করে প্রয়োগ করলে আমাদের কী কী উপকার, সেটি হচ্ছে ধানের ফলন ভালো পাওয়া যাবে, রোগবালাইয়ের পরিমাণটা অনেক কম হবে এবং আমাদের সারের যে সাশ্রয় ক্ষমতা এটা বেশি হবে। অর্থাৎ আমাদের কিন্তু সারটা বেশি পরিমাণে জমিতে খরচ করতে হবে না। তো দর্শক বন্ধুরা, 1 নম্বর স্টেপ হচ্ছে যখন আমরা ধানের চারা রোপণ করব তার ঠিক 15 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আমাদের প্রথম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তো এই 1 কেজি ইউরিয়া সার থেকে আমরা 3 ভাগের 1 ভাগ ইউরিয়া সার, অর্থাৎ আমরা 300 গ্রাম ইউরিয়া সার আমরা এই প্রতি শতক জমির জন্য প্রয়োগ করব। সঙ্গে 30 গ্রাম করে সালফার বা থিওভিট যেটাকে বলা হয়, সালফার 80% যেটাকে বলা হয় যে বিদ্যমান থাকে, যেমন সিনজানেক আমরা থিওভিট বা কুমুলাস, এই দুটো একত্রে মিশিয়ে আমরা চারা রোপণের ঠিক 15 থেকে 25 দিনের মধ্যে আমাদের জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি আবদ্ধ অবস্থায় রাখা অবস্থায় আমরা কিন্তু প্রয়োগ করব। অবশ্যই এই পানিগুলো যাতে আমাদের জমিতে বেঁধে থাকে বা পানিগুলো জমিতে শুকিয়ে যায় সার প্রয়োগ করার সময় বা পর, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।
আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের চারা রোপণের বয়স তখন ঠিক 35 থেকে 40 দিন হবে আমন মৌসুমের জন্য শুধুমাত্র। তখন আমাদের দ্বিতীয় ধাপের ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। অবশ্যই মনে রাখবেন 35 থেকে 40 দিন বয়স হলে আমাদের দ্বিতীয় ধাপের ইউরিয়া সার অর্থাৎ আবারও 300 গ্রাম ইউরিয়া সার, শুধুমাত্র ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। পরবর্তী তৃতীয় ধাপ হচ্ছে চারা রোপণের বয়স 50 থেকে 55 দিন হলে আমাদের কিন্তু তৃতীয় ধাপের ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সঙ্গে আমাদের প্রতি শতক জমির জন্য 300 গ্রাম করে পটাশ সার একত্রিত মিশ করে প্রয়োগ করতে হবে। লাস্ট প্রয়োগের সময় ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে 3টা ধাপ ইউরিয়া সার প্রয়োগ করতেছি, প্রথম ধাপ হচ্ছে 15 থেকে 25 দিন, দ্বিতীয় ধাপ হচ্ছে 35 থেকে 40 দিন এবং তৃতীয় ধাপ হচ্ছে 50 থেকে 55 দিন। আমাদের কিন্তু বড় মৌসুমের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হয়, আমাদের কিন্তু আরও আগাম প্রয়োগ করতে হয়। আমন মৌসুমের ধানের জীবনকালটা একটু বেশি হয়, সেক্ষেত্রে এটা একটু লিস্ট। তবে যারা কম জীবনকাল সম্পন্ন, যেমন আমাদের হচ্ছে 110 থেকে 15 দিনে যে ধানগুলো আমরা চাষ করে থাকি জীবনকাল সম্পন্ন, সেগুলো কিন্তু আমাদের এই 50 থেকে 55 দিনে সার প্রয়োগ করা যাবে না। সেগুলোতে আমরা মোটামুটি প্রয়োগ করব হচ্ছে আমাদের প্রথম ধাপ হচ্ছে 15 থেকে 20 দিন, দ্বিতীয় ধাপ হচ্ছে 30 থেকে 35 দিন এবং তৃতীয় ধাপ হচ্ছে 45 থেকে 50 দিনের মধ্যে কিন্তু প্রয়োগ করা শেষ করে দেবো সার প্রয়োগ। এই আমাদের যেগুলো জীবনকাল কম, তবে মূলত আমাদের এই আমন মৌসুমের জন্য এই ধাপগুলোই মেনটেন করতে হবে। এই সারের পরিমাণটা সবগুলো ঠিক একই থাকবে, শুধু একটু মাটির গুণগত মান অনুযায়ী, আবহাওয়া ভেদে, এলাকা ভিত্তিক মাটির উর্বরতা অনুযায়ী সার প্রয়োগের মাত্রা কম বেশি হতে পারে। তো অবশ্যই একটি বিশেষ সতর্কতা, সেটি হচ্ছে আপনারা যে সারগুলো প্রয়োগ করবেন অবশ্যই আপনাদের এলাকার যে উপসরকারি কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করলে কিন্তু সবচেয়ে ভালো হয় এবং সার সাশ্রয়ী ভালো হবে। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।